হ্যালো অ্যাসপিরেন্টস, বিভাস ফান এডুকেশনাল ফাউন্ডেশনের আরেকটি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নগুলি। আজকের আমাদের ফার্স্ট প্রশ্ন, হুইচ অর্গানাইজেশন রিসেন্টলি ফ্ল্যাগড আ 98% শর্টফল ইন অ্যাচিভমেন্ট অফ ফরেস্ট কভার টার্গেট আন্ডার গ্রিন ইন্ডিয়া মিশন? কোন সংস্থা সম্প্রতি গ্রিন ইন্ডিয়া মিশনের আওতায় বনভূমি আচ্ছাদন লক্ষ্যমাত্রা অর্জনে 98% ঘাটতি চিহ্নিত করেছে? নীতি আয়োগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, নাকি সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, নাকি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল? কারেক্ট আনসার হয়ে যাবে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। গ্রিন ইন্ডিয়া মিশন 2014 সালে জাতীয় জলবায়ু পরিবর্তন কর্মপরিকল্পনার আওতায় একটি কেন্দ্রীয় স্পন্সার্ড স্কিম হিসাবে চালু হয়েছিল। এর লক্ষ্য ছিল 50 লক্ষ হেক্টর জমিতে বনভূমি বৃদ্ধি করা, কিন্তু হয়নি। সেটা 98% ঘাটতি দেখা গেছে। 5 মিলিয়ন হেক্টরে হয়নি, আমাদের দেশে বনভূমি আচ্ছাদন হয়নি। ঠিক আছে, টোটাল 98% ঘাটতি দেখা যাচ্ছে। 2 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং কারেক্টলি ডেসক্রাইবস সমুদ্র মন্থন রিসেন্টলি অ্যাপ্রুভড বাই ইউনিয়ন ক্যাবিনেট? কোনটি সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত সমুদ্র মন্থনকে সঠিকভাবে বর্ণনা করে? এ, ন্যাশনাল ডিপ সি মাইনিং মিশন, বি, ন্যাশনাল ম্যারিটাইম সিকিউরিটি স্কিম, সি, ন্যাশনাল ব্লু ইকোনমি মিশন, ডি, ন্যাশনাল অফশোর এক্সপ্লোরেশন স্কিম, নাকি ই, ন্যাশনাল ওশিয়ান এনার্জি স্কিম? কারেক্ট আনসার হবে ন্যাশনাল অফশোর এক্সপ্লোরেশন স্কিম। ন্যাশনাল অফশোর এক্সপ্লোরেশন স্কিম এটার মাধ্যমে কি হচ্ছে, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের আওতাধীন এই গোটা বিষয়টা ন্যাশনাল অফশোর এক্সপ্লোরেশন স্কিম। মন্ত্রিসভা 31 জুলাই 2026 তারিখে এটিকে অনুমোদন করেছে। এটি 600 মিলিয়ন মেট্রিক টন তেলের সমতুল্য হাইড্রোকার্বন মজুদ বৃদ্ধিতে সহায়তা করবে। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, হুইচ 2 countries recently launched secure Greenland corridor across the Rub al Khali for freight movement? কোন দুটি দেশ সম্প্রতি রব আল খালি জুড়ে পণ্য পরিবহনের জন্য সিকিউরিটি গ্রিন ল্যান্ড করিডর চালু করেছে? ওমান, সৌদি আরবিয়া, ওমান, কাতার, সৌদি আরবিয়া অ্যান্ড ইউএই, নাকি ওমান, ইয়েমেন, নাকি সৌদি আরবিয়া অ্যান্ড বাহারিন? কারেক্ট আনসার হয়ে যাবে ওমান আর সৌদি আরব। ওমান অ্যান্ড সৌদি আরব launched this bilateral land-based freight corridor across the Rub al Khali in August 2026. এই করিডর ওমানের সোহার বন্দরকে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের একটি অন্তর্দেশীয় ড্রাই পোর্টের সাথে সংযুক্ত করবে এবং এই পথ পণ্য পরিবহনের সময় 14 থেকে 18 ঘন্টা কমিয়ে দেবে। মেইনলি ওই হরমুজ, যেই স্ট্রেট অফ হরমুজ আছে সেটাকে বাইপাস করার চেষ্টা, এবং 14 থেকে 18 ঘন্টা যাতে পণ্য পরিবহনের সময় কমিয়ে আনা যায়, এই কারণেই ওমান আর সৌদি আরব এই ব্যাপারটা চালু করেছে। নেক্সট 4 নাম্বার, হোয়াট নিউক্লিয়ার পাওয়ার ক্যাপাসিটি টার্গেট হ্যাজ ইন্ডিয়া সেট ফর 2047? 2047 সালের মধ্যে ভারত কত পারমাণবিক বিদ্যুৎ ক্ষমতার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? 50 গিগাওয়াট, 75 গিগাওয়াট, 100 গিগাওয়াট, 125 গিগাওয়াট, নাকি 150 গিগাওয়াট? কারেক্ট আনসার হয়ে যাবে 100 গিগাওয়াট। ইন্ডিয়াস নিউক্লিয়ার এনার্জি মিশন টার্গেটস 100 গিগাওয়াট অফ নিউক্লিয়ার ক্যাপাসিটি বাই 2047। 2047 মধ্যে 100 গিগাওয়াট নিউক্লিয়ার ক্যাপাসিটি ভারত তৈরি করবে বলে মনে করছে। বর্তমানে আছে 8.78 গিগাওয়াট আমরা নিউক্লিয়ার এনার্জি তৈরি করি। 2047 মধ্যে ভারত বলছে যে 100 গিগাওয়াট নিউক্লিয়ার ক্যাপাসিটি তৈরি করবে। এবং শান্তি অ্যাক্ট 2025 এই লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারি অংশগ্রহণ বাড়াতেও সাহায্য করছে।
চলো পরের প্রশ্ন 5 নাম্বার। রিসেন্টলি ইন্ডিয়া হ্যাজ ওপেন্ড ইটস নিউক্লিয়ার এনার্জি সেক্টর টু প্রাইভেট ফার্মস অ্যান্ড ফরেন পার্টনার্স থ্রু হুইচ অ্যাক্ট? এইমাত্র বলে দিলাম, কারেক্ট আনসার হয়ে যাবে শান্তি অ্যাক্ট, অপশন সি হয়ে যাবে। শান্তি অ্যাক্ট মানে সাস্টেনেবল হার্নেসিং অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া অ্যাক্ট 2025 ওপেন্ড দ্য সেক্টর টু প্রাইভেট ফার্মস অলসো। বেসরকারি সংস্থার জন্য এই খাত উন্মুক্ত করা হবে। শান্তি এই অ্যাক্টের মাধ্যমে ভারতে পারমাণবিক যে শক্তি সেটা তৈরি করবে বিদেশি সংস্থাগুলো, বেসরকারি বিদেশি সংস্থাও তৈরি করতে পারে, তাদের জন্য খুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে টোটাল 49% এফডিআই এর অনুমতি দেওয়া হয়েছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের অনুমতি দেওয়া হয়েছে শান্তি অ্যাক্টের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার। হু ওয়াজ কনফার্ড দ্য সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড ফর 2025 ফর হার কন্ট্রিবিউশন টু ওড়িশি? 2025 সালের জন্য ওড়িশি নৃত্যে অবদানের জন্য কাকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়েছে? শুভদা ভার্দাকর, সোনাল মানসিং, মাধবী মুদগল, রঞ্জনা গড় নাকি কেলুচরণ মহাপাত্র? কাকে সঙ্গীত নাটক একাডেমিতে ভূষিত করা হয়েছে 2025 সালে, যেটা রিসেন্টলি দেওয়া হলো? কারেক্ট আনসার হয়ে যাবে শুভদা ভরতকর। ওড়িশি নৃত্যশিল্পী শুভদা ভরদকরকে 13 আগস্ট 2026 তারিখে নিউ দিল্লির বিজ্ঞান ভবনে এই পুরস্কার প্রদান করেছে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, 1953 সাল থেকে আমাদের দেশে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রদান করা হচ্ছে। 7 নাম্বার। হুইচ কান্ট্রি ওয়ান ইটস মেইডেন ওভারঅল টাইটেল অ্যাট দ্য কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপ 2026? কোন দেশ কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে তাদের প্রথম সামগ্রিক শিরোপা পেয়েছে? ফেন্সিং মানে হচ্ছে ওই তলোয়ারের মতো একটা খেলা আছে, তলোয়ার চালনার মতো, ওটাকে ফেন্সিং বলা হয়। সরু সরু তলোয়ারের মতো একটা ইনস্ট্রুমেন্ট থাকে যেটা বাজানো হয়। ঠিক আছে, তো হুইচ কান্ট্রি ওয়ান ইটস মেইডেন ওভারঅল টাইটেল অ্যাট দ্য কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপ 2026? কারেক্ট আনসার হয়ে যাবে ভারত তার প্রথম এই ফেন্সিংয়ে পদক পেল। ঠিক আছে, কমনওয়েলথ গেমসে। আচ্ছা, আর তনিক্ষা খাত্রি became the first Indian fencer to win the senior women's AP individual title. চলো নেক্সট। Which state government approved the phased rollout of Samasta, an integrated communal digital health platform for digitizing health record? কোন রাজ্য সরকার স্বাস্থ্য রেকর্ড ডিজিটাইজড করার জন্য সমন্বিত কমিউনিটি ডিজিটাল স্বাস্থ্য প্ল্যাটফর্ম সমস্তার পর্যায়ক্রমিক রোল আউট অনুমোদন করেছে? কেরালা, কর্ণাটকা, তামিলনাড়ু, তেলেঙ্গানা নাকি অন্ধ্রপ্রদেশ? কারেক্ট আনসার হয়ে যাবে কর্ণাটকা অ্যাপ্রুভ সমস্তা, আ মোবাইল বেসড প্ল্যাটফর্ম রিপ্লেসিং ম্যানুয়াল পেপার বেসড হেলথ রেকর্ড। পরবর্তী প্রশ্ন 9 নাম্বার। রিসেন্টলি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্গানাইজড হুইচ গ্লোবাল ফ্ল্যাগ হোয়েস্টিং Recently, the government of India organized which global flag hoisting relay across 54 diplomatic missions and posts in 54th countries to mark 80th Independence Day? Correct answer হয়ে যাবে সূর্যপথ তিরঙ্গা ছিল 15 আগস্ট 2026 54টি দেশ জুড়ে অনুষ্ঠিত 19 ঘন্টার বিশ্বব্যাপী পতাকা উত্তোলন রিলে। আর আমাদের শেষ প্রশ্ন 10 নম্বর। ইন্ডিয়া হ্যাজ হোস্টেড দ্য 12th ব্রিক্স এনভায়রনমেন্ট মিনিস্টার্স মিটিং ইন হুইচ সিটি? ভারত কোন শহরে 12তম ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠক আয়োজন করেছে?
মুম্বাই, বেঙ্গালুরু, নিউ দিল্লি, হায়দ্রাবাদ, চেন্নাই। কারেক্ট আনসার হয়ে যাবে নিউ দিল্লি। India is hosting the 12th BRICS Environmental Minister meeting in New Delhi under BRICS chairmanship 2026. এই ছিল 10টি কোয়েশ্চেন আজকের আমাদের। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর বিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।